আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। তোমার সাথে এই সম্পর্ক রাখাটা আমার সম্ভব না। আরে তুমি এসব কি কইতাছো? পারিবারিক আমার বাবা এক বড়লোক ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। সামনের মাসে আমাদের বিয়ে। তাই বলি কি তুমি আমাকে ভুলে যাও, তাতে আমাদের দুজনেরই বিয়ে অন্য জায়গায় দেয় কেমনে? দেখো তুমি আমাদের বাসার কাজের ছেলে, আর আমার বাবা তোমার সাথে বিয়ে দেয় বা কিভাবে? এটা তো ভাবাও ভুল ধারণা। হাঁটি সোনা ছেড়ে কখনো রূপার পেছনে ছোটে না। আর এই ব্যাপারটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। আর এসব কথা বাড়িয়ে লাভ নেই। চাচা আমার লগে পরিরে বিয়ে দেবার কথা কইছে, তাইলে অন্য পোলার হাতে কেমনে পরিরে তুলে দেয়? না না, সৈকত দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? চাচা আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কোনো সমস্যা তোর কাছে বলছিলাম না, পরীর পড়ালেখা শেষ হোক তারপরে তোর সাথে বিয়ে দেবো। তো কি হয়েছে? না তাইলে পরি আমার এইসব কেন কইল? মানে তোর সাথে মনে মজা করে বলছে, তুই কিছু মনে করিস না। আর শোন, ওই জমি জমার কাজ ঠিক মতো চলছে তো? হ্যাঁ চাচা, আচ্ছা ঠিক আছে। সব ঠিক আছে। আর ওই উপজেলায় যেতে হবে, হ্যাঁ, আর ওই সালিশটার বিষয় দেখতে হবে। কইতে গেছে? কাম করতে গেছে মানে কি হইছে? আরে শহর থেকে পরীর বয়ফ্রেন্ড হয়েছে। আরে তুই এসব কি কইতাছিস? স্যার রাস্তার পাশে বড় একটা গাড়ি দাঁড় করা রেখে পরী আর তার বয়ফ্রেন্ড হাত ধরে কথা করছে, হাত ধরে। তুই এসব কি? এই হাত কখনো ছেড়ে দিবে না তো? না, এই হাত আমি কখনোই ছাড়বো না। এইটা আমি কোনদিন ভাবতে পারি নাই। পরি তুমি আমারে এমনি করে ঠকাইবা? দেখো সৈকত, আমার সুখ। মিথ্যা, সব মিথ্যা। তোমার বাপ আমারে ঠকায় নাই, তুমি আমার সব কয়া দিছে। তোমার বাপ তো আমার লগে কিচ্ছু করে নাই, তুমি করছো। তোমার বাপ তোমার লগে আমার বিয়া ঠিক করছে। আমি অক্ষণি যা চাচারে ডাইকা নিয়ে আইতেছি, তোমরা এই জায়গা থেকে যাইবা না। নাজিম তুই দাঁড়া, আমি চাচারে নিয়ে আইতেছি। ঠিক করছেন? কি হইল চাচা, আপনি চুপ করে আছেন কেন? কথা কন। হ্যাঁ, আমি এই ছেলের সাথে সম্পত্তি সবকিছু দেখাশোনা করতেছে, দিন রাত পরিশ্রম করতেছে আপনার বাড়িতে। আপনি নিজে মুখে কইছেন আপনার মায়ের লগে ওর বিয়ে দিয়া। আমি যদি সৈকতকে আমার মেয়ের বিয়ের কথা না বলতাম তাহলে ফ্রিতে সৈকত আমার একটু কাজ করতো না। এসব বলে আমি কাজ করি। ছি চাচা, একদম সব নাজিম। কারে কি কইতেছো স্যার? আরে নিজের স্বার্থ। আমি এতিম মানুষ, ছোটবেলা থেকে আপনার বাড়িতে বড় হয়েছি, আপনার সমস্ত কিছু কাজ করছি আমি। আপনার টাকা খরচ হইব বিধায়, আর আজকা কইতাছে না আমার দ্বারা। টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। ওর সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেই ও অনেক সুখে থাকবে। আর তোর সাথে বিয়ে দিলে কি হবে? আমার মেয়ে না। বাপ হইয়া একটা গরিবের লগে কেমনে আপনি সংসার করতে দিবেন? কেমনে বিয়া দিবেন? কিন্তু চাচা, রোদে পুইরা বৃষ্টিতে ভিজা আপনার সমস্ত কাম কইরা গেছে, এইটা আপনি দুই চোখ দিয়ে দেখতে পারছেন। আসলে হইছে কি, আমি হইতেছে বামন আর আপনার মায়া হইতেছে চাঁদ। বামন কাজের লোক, আরে কাজের লোকের সাথে কোনোদিন পনিবের মায়ার বিয়া হয় নাকি? হয় না। আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। আপনি বড় লোকের পোলার লগে আপনার মায়া বিয়া দিয়ে। কি বলছো? তোমার সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি, তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? আচ্ছা, আপনার ভিতর কি মনুষ্যত্ব বলতে কি নিজের স্বার্থগুলো হাসিল করে নিয়েছেন, আর আজকে বলছেন তার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না? কেন কেন বিয়ে দিবেন না? ও আজকে আমাকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে অন্য কারোর সাথে যে বিয়ে দিবেন না তার কি গ্যারান্টি আছে? শুনুন, আপনি একটা লোভী আর আপনার মেয়েও একটা লোভী। আমি আপনার পথের কাঁটা, আমি আপনার পথ থেকে সরে যাচ্ছি। এখন চাইলে আপনি আপনার ভালোবাসা মানুষকে বিয়ে করতে পারেন। আমি তাহলে আসি। দেখছো না বাবা, বড় লোকের ছেলে আমার মেয়েকে ফেলে চলে গেছে। বাবা অনুরোধ, তুমি আমার মেয়েকে লিখে দেবো বাবা, তুমি আমার কথাটা রাখো। চাচা, আপনি আমার কাছে ক্ষমা চাইেন না, আপনি তো সারাটা জীবন কাটাই দিব। আমার না পাওয়া ভালোবাসা গুলো হয়তো আপনার কাছ থেকে পাবো, ওর কাছ থেকে ক্ষমা চাইতে হইব না। ভুলটা তো আমার, আমি শুধরাই নিমু। আপনার মায়ার আমার লগে বিয়া হইলে কামলার সাথে কোনোদিন বড় লোকের মায়ার প্রেম হয় না, সম্পর্কও হয় না। আর চাচা, আপনার সম্পদ যে ঘর জামাই থাকতাম। যাই হোক, এইসব চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে। আপনি আপনার মায়ারে অন্য একটা তুলনা আপনারে পাইছিলাম, কিন্তু
সেও তো আমার জীবনে নাই। এই গ্রামে থাইকা কি করবো? একটা কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আপনার আমও গেল, খালাও গেল, আপনার মায়া